الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. বাড়ি বাড়ি করে এই বাড়ি তো তোমার না। বাড়ি বাড়ি করে এই বাড়ি তো তোমার না। সুন্দরী গরস্থানে মনে রেখবার ভাবলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাইবারে মন যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুইবারে মন যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা إلا الله لا إله
illallahu la ilaha illallahu la ilaha বেজনামাজে রোজা ছিল না তোমার মা বাবার খেদমতে হইল না বেজনামাজে রোজা ছিল না তোমার মা বাবার খেদমতে হইল না তোমরা মিলাদে দরদ সাইরা না তোমরা মিলাদে দরদ সাইরা না তোমরা নূর নবীকে হইল না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা illallahu la ilaha illallahu la ilaha illallahu la ilaha illallahu la ilaha illallah la ilaha illallah محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কালীকৃষ্ণপুর ইসলামপুর ও নূরজাহানপুর গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ইসারে সওয়াব মাহফিল উপলক্ষে আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী ফুলতলি আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুন্দর জান্নাতের বাগান করার তৌফিক আমাদেরকে দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ এমন একটি জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আবারও ওই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম আকা নামদার ताजदार मदीना सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन शाफिउल अंबिया इमामुल मुरसलीन हयातुन नबी जिंदा नबी नूर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रब्बुल आलमीन আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তাজিম নিজে করেন ফেরেশতাদেরকে করার অনুমতি দেন এবং পৃথিবীর প্রত্যেকটা বান্দাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমার নবীর দরুদ পড়ো আমার নবীর শানে সালাম পেশ করো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো উম্মত যদি কোনো আমার উম্মত আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা দরুদ শরীফের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেন 10টি গুনাহ তার জীবনের খাতা থেকে মাফ করে দেন 10 বার তার মাগফিরাত নাযিল হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين কি বলতেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ
ওয়া মালাইকাতুহু এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার বন্ধু নবী বা হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে একটা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনছে আমার রাসূলের প্রতি, যে ঈমান আনছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি, যে ঈমান আনছে ফেরেশতার প্রতি, যে ঈমান আনছে আসমানের কিতাবের প্রতি, যে ঈমান আনছে আখিরাতের প্রতি, যে ঈমান আনছে মওতের প্রতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো রে, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো। দুরূদ কিভাবে পড়তে হবে, কিভাবে দুরূদ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর আমার নবীকে সালাম জানাও, তাজিমের সাথে, সম্মানের সাথে, বেয়াদবের সাথে আমার নবীকে সালাম দিও না। বর্তমান জমানার মধ্যে আমার রাসূলকে সালাম দেওয়া হয় বেয়াদবের সহিত, আদবের সহিত আমার নবীকে সালাম দেওয়া হয় না। আমার নবীর তাজিম কেমন শুনো শুনো রে, আমার নবীর তাজিম কেমন। সাহাবী আমার নবীকে দাওয়াত করছে তার বাড়ির মধ্যে, আইসা বিকেলে খাবার খাবে দুনিয়ার মানুষ। ওই সাহাবী বাজারের মধ্যে যাইয়া একটা মাছ আনতে, সেই মাছ দিয়ে আজকে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে তাজিম করব, সম্মান করব, আমার নবীকে খাবার খাওয়াবো। এই বলে সাহাবী বাজার থেকে ওই মাছটা যখন নিয়ে আইসা বিবিকে দান করে, বিবিকে বলে, বিবি রে, এই মাছটা রান্না করে দাও। আজকে পৃথিবীর জামানার শ্রেষ্ঠ নবী, এই পৃথিবীর সর্বশেষ নবী, সর্বমায়ার নবী আজকে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবো। আরে বিবি, তাড়াতাড়ি রান্না করে দাও, আজকে আমার নবী আমার বাড়ির মধ্যে আসবে। ওই বিবি জলদি করে মাছটা যখন কাটার জন্য তৈরি হয়েছে, মাছ আর কাটতে পারে না, মাছ কাটতে পারে না। এমন সময় আমার নবীর আসার সময় হইয়া গেছে। সাহাবী ডাক দিয়া বলে, বিবি, বিবি রে, আমি যে মাছটা নিয়েছিলাম রান্না করার জন্য, ওই মাছ কি রান্না হয়েছে নি? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি যেই মাছটা রান্না করার জন্য বাজার থেকে নিয়ে আইসা আমাকে দিয়েছিলেন, বলিলেন স্বামী, এই মাছটা কাটার জন্য তৈরি করছি গো, এই সময় থেকে চেষ্টা করতেছি, এই মাছ তো কাটা যায় না, এই মাছ তো আমি কাটতে পারি না, এই মাছ কাটতে পারি নাই বলে আমি রান্নাও করতে পারি নাই। আজকে আমার নবী রাহমাতাল লিল আলামিন আসবে আমার বাড়ির মধ্যে, কি রান্না করব, কি খাওয়াবো, এই মাছ তো খাওয়াতে পারবো না, এই মাছ তো রান্না করতে পারি নাই। দুনিয়ার মানুষ কেন এই মাছটাকে রান্না করতে পারে নাই, কেন এই মাছটা কাটতে পারে নাই জানো নি? আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘরের মধ্যে আয়েশা যখন বসে রে, তখন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাজার থেকে একটা মাছ এনেছিলাম গো নবী, ওই মাছ দিয়ে আজকে আপনাকে আপ্যায়ন করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ওই মাছটা যখন কাটার জন্য আমার বিবিকে দিয়েছি, বিবি বলতেছে কোন সময় থেকে মাছটা কাটার জন্য রান্না করার জন্য প্রস্তুতি করতেছে, কিন্তু মাছটা করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই মাছটাকে কাটতেও পারে নাই, রান্নাও করতে পারে নাই। আজকে নবী আমার ঘরের মধ্যে খাবার বলতে কিছু নাই, আমরা আজকে কেমন ভাবে নবী আপনাকে আপ্যায়ন করব? নবী ডাক দিয়া বলে, সাহাবীরে আমার, এই মাছটা কোনোদিন কাটতে পারবা না, কোনোদিন তোমরা রান্না করতে পারবা না। কেন জানোনি? সমুদ্রের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি মাছ ধরার জন্য যখন সমুদ্রের মধ্যে যায়, ওই সমুদ্রের মধ্যে চলতে অবস্থায় আমি নবীর দুরূদ পাঠ করেছিল রে, আর ওই দুরূদ শরীফ ওই মাছটা কিনারার মধ্যে আইসা ওই কিনারার মধ্যে বসে আমি নবীর দুরূদ পড়ছে, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনকে ওই মাছকে পোড়ানোর জন্য হারাম কইরা দিয়েছে রে। দুনিয়ার জমিনের আগুনকে ওই মাছকে হারাম করে দিয়েছে। জাহান্নামের আগুন এই মাছকে জ্বালাতে পারবে না। আমার নবীর দুরূদের তাজিম কেমন, দুরূদের সম্মান কেমন রে, যে দুরূদের কারণে দুনিয়ার আগুন হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর দুরূদ পালন করতে দেওয়া যায় না। আমার নবীর দুরূদ পড়লে নাকি বেদাত হয়, আমার নবীর সালাম দিলে নাকি বেদাত হয়, আমার নবীকে সম্মান করলে নাকি বেদাত হয়, আমার নবীকে তাজিম করলে দাঁড়ায় নাকি বেদাত হয়। এর দুনিয়ার মানুষ আমার নবীকে সালাম দিবি বসে দিলে আমার নবীকে সম্মান দেওয়া হয় না। তুই দুনিয়ার জমিনের মধ্যে সালাম দেশ দাঁড়াইয়া, অন্যকে সালাম দেশ দাঁড়াইয়া, ইমামকে সালাম দেশ দাঁড়াইয়া, মন্ত্রীকে সালাম দেশ দাঁড়াইয়া, ক্লাসের মধ্যে গেলে শিক্ষকের সালাম দেশ দাঁড়াইয়া, আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিলে তোর গোত্রের মধ্যে যন্ত্রণা হয়ে যায়। বুঝতে হবে তুই নবীজির মায়ার উম্মত হতে পারিস না, তুই হলি দুশমনের রাসূল। তোর মতো বেয়াদব এই বাংলার জমিনের মধ্যে থাকতে পারে না, তোর মতো বেয়াদব শয়তান এই দেশের মধ্যে থাকতে পারে না। মনে রাখিস, আমরা হলাম হুসাইনি সৈনিক, আর হুসাইনি সৈনিক কোনদিন ভয় পায় না। হযরত ওমরের মতো গোলা তলোয়ার নিয়ে একদিন তোর গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলবো, তোর শরীর থেকে যেদিন মাথাটা আলাদা হয়ে যাবে রে, তুই বুঝতে পারবি দুশমনের রাসূল হওয়ার পরিণতি কি। এর দুনিয়ার মানুষ আমার নবীকে সম্মান করবা, তাজিম করবা, সম্মানের সহিত বেয়াদবের রাসূলের মতো কোনদিন আমার নবীকে সম্মান জানাইও না। আমার আল্লাহ বরদাস্ত করতে পারবে না। আমরা হয়তো নিষ্ঠুর হয়ে থাকবো, আমার আল্লাহ নিষ্ঠুর থাকবে না। আমার আল্লাহ ধরে না, ধরলে সারে না। বলতেছিলাম ওই উস্তানে হান্নানার গাছটি কথা, ওই উস্তানে হান্নানা গাছটি কেমন নবী প্রেমিক ছিল রে। যেই দিন উস্তানে হান্নানাকে বাঁধতে সিনার মধ্যে মিম্বর ওই মিম্বরের মধ্যে যখন উপস্থিত হয়, ওই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া যখন আমার নবী খুতবা পড়ার জন্য প্রস্তুতি হয়, ওই সময় উস্তানে হান্নানা গাছটি কান্না করতেছে। উস্তানে হান্নানাকে জিজ্ঞাসা করা হয়, গাছ কেন কান্না করে? ওই গাছটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমি উস্তানে হান্নানা আমি গাছে আমি মনে করতাম দুনিয়ার জমিনের মধ্যে বড় শান্তি আর কোথাও নাই। আজকে আমাকে বাদ দিয়া আজকে মিম্বরের মধ্যে আপনি দাঁড়াইয়া খুতবা দিতেছেন গো নবী। আমি গাছ সহ্য করতে পারবো না, এটা আমি গাছের সহ্য হয় না নবী গো, আমি গাছ এটা সহ্য করতে পারি নাই বলে কান্না করতেছি গো নবী। আমার নবী ডাক দিয়া বলে, গাছ আমি বলে দিলাম রে, আমার নবীর
রাহমাতাল লিল আলামিন ওই গাছকে জড়াইয়া ওই গাছের মধ্যে যখন হাত বুলায় আমার নবী বলে জান্নাতের মধ্যে তুমি গাছকে আমার আল্লাহ জিন্দা বানাইয়া তোমার কলবখান করাইব জান্নাতি মানুষদেরকে। কেমন কেমন প্রেমিক উস্তনে হান্নানা গাছ, ওই গাছের মতো আমরাও আমার নবীর প্রেমিক হতে হবে। আর না হলে দুনিয়ার জমিনের মধ্যে শান্তি নাই, আখিরাতে শান্তি নাই। আমার রাসূল বলতেছেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তান, তোমার বাবা আর তোমার যত মানুষ আছে পৃথিবীর সব চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা তোমার ঈমান পূর্ণতা লাভ হবে না। আমার নবীজি বলতেছেন, এর দুনিয়ার মানুষ যার অন্তরের মধ্যে আমি নবীজির জন্য সরিষার দানা পরিমাণ ভালোবাসা থাকবে, আমি নবী বলে দিলাম তাকে সারা জান্নাতে যাব না। আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ আমি নবীর জন্য ঘৃণা থাকবে, আমি বলে দিলাম তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। এরা দুনিয়ার মানুষ, আমার আল্লাহ আমার নবীকে সম্মান জানায়, ফেরেশতাও আমার নবীকে সম্মান জানায়, আমরাও সম্মান জানাতে হবে রে। আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো বান্দাকে ভালোবাসে, ওই জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলে, জিবরাইল রে আমি পৃথিবীর মানুষটাকে ভালোবাসি, জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এ জানাইয়া দাও জিবরাইল, আকাশ বাতাস পৃথিবীর জমিনে জানাইয়া দাও আমি পৃথিবীর ওই ব্যক্তিটাকে ভালোবাসি। জিবরাইল তখন আসমানকে জানাইয়া দেয়, আমার আল্লাহ পৃথিবীর ওই ব্যক্তিটাকে ভালোবাসে। জিবরাইল জমিনকে জানাইয়া দেয়, আমার আল্লাহ পৃথিবীর ওই ব্যক্তিটাকে ভালোবাসে। ওই আসমান জমিন জানাইয়া দেয় পৃথিবীর মানুষকে, আমার আল্লাহ সহ জিবরাইল সহ ফেরেশতারা সব মানুষের চাইতে আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে ওই ব্যক্তিটাকে ভালোবাসে। এরা দুনিয়ার মানুষ, যেখানে আল্লাহ তাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো। আমার নবী রাহমাতাল লিল আলামিন তাকবিয়া বলতেছে, দুনিয়ার মানুষ এরে মায়ার উম্মত, একজন খাঁটি বন্ধু বানাও, যেই বন্ধু কিনে কাল কিয়ামতের ময়দানে হাসরের মধ্যে উঠবা। সাহাবীদেরকে নিয়ে যখন বলতেছেন আমার নবী, পৃথিবীর মধ্যে যে যারে ভালোবাসবে তার সাথে তার জান্নাত। সাহাবীরা এমন খুশি হলো রে, কেন জানোনি? কারণ সাহাবীরা তো আল্লাহর নবীরে ছাড়া আর কাউরে বেশি ভালোবাসে না। তারা বুঝতে বাকি নাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে হাসর হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام عليك يا رسول الكريم। ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। ফজল কর ইয়া রব মোহাম্মদ মুস্তাফা কি वास्ते, দেবানা ইয়া রব শহীদ কারবালা কি वास्ते মওদুদ। দয়ার আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখো আল্লাহ, জান্নাতের বাগানের মধ্যে বৈশা আল্লাহ তালাবুল ইলম লইয়া আল্লাহ তোমার দরবারে গুনাহগার বেশে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার ওয়াসিম রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ আমাদের পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা আমাদেরকে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও।
আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহ শ্রম দিয়া বুদ্ধি দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে সাহায্য করেছে আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দা তাওয়াজ্জুহ কইরা নাও আল্লাহ প্রত্যেককে তোমার হাওলা করলাম তোমার হাওলায় লইয়া নাও আল্লাহ আজকের এই জান্নাতের বাগানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের জিন্দা মুর্দা তাওয়াজ্জুহ মাফ কইরা দাও আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে তুমি আল্লাহ জেহেন ইলম দিয়ে আল্লাহ বরকত করে দাও আবুদো এমন জ্ঞান দিও গো আল্লাহ যাতে করে আমার নবীর মহব্বত তাদের অন্তরে ঢুকাইয়া দাও আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার জন্য আল্লাহ বুকের মধ্যে ধারণ করার জন্য আল্লাহ মাদ্রাসায় পড়ে গো আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে তাদেরকে বিরত রাখো আল্লাহ তাদেরকে তোমার কালামুল্লাহ শরীফ ধারণ করার তৌফিক দান কইরা দাও আল্লাহ আমাদেরকে জীবনে একবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি রওজা জিয়ারত কইরা দাও মিন্না সালামিন কলকবুল হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।